আরমান ছিল অনেক তরুণের মতো মেধাবী প্রতিভাবান কিন্তু নিজের ভবিষ্যৎ নিয়ে ভীষণ দ্বিধাগ্রস্ত। বাংলাদেশের এক ছোট শহরে বাস করত সে। এইচএসসি শেষ করেছে, কিন্তু কোন পথে যাবেন তা ঠিক বুঝে উঠতে পারছে না। কেউ বলে সরকারি চাকরির পেছনে ছোট, কেউ বলে ব্যাংকে আবেদন করো, কেউ আবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে বলে। কিন্তু আরমানের মনে ছিল এক ভিন্ন স্বপ্ন। সে ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আসক্ত ছিল। কম্পিউটারের ডিজাইন, ওয়েবসাইট তৈরি, কোড শেখা সবই তার ভালো লাগত, কিন্তু সমাজের চাপে পড়ে সে নিজের ইচ্ছাকে গুরুত্ব দিচ্ছিল না। সবাই বলতো ডাক্তার বা ইঞ্জিনিয়ার না হলে জীবনে কিছু হবে না। এক সন্ধ্যায় মানসিকভাবে ভেঙে পড়ে আরমান বাড়ির পাশের রাস্তায় হাঁটছিল। হঠাৎ দেখা হয়ে গেল প্রতিবেশী হাবিব স্যারের সঙ্গে। তিনি একসময় সিঙ্গাপুরে ইঞ্জিনিয়ার ছিলেন, এখন অবসরে দেশে ফিরেছেন। তো কিরে আরমান, মন খারাপ? জিজ্ঞেস করলেন হাবিব স্যার। আরমান কিছুটা দ্বিধায় পড়ে গেল, কিন্তু মনের চাপ লুকাতে পারল না। সে সব খুলে বলল। কি করবে বুঝতে পারছে না, চারপাশ থেকে অনেক চাপ, নিজের স্বপ্ন যেন হারিয়ে গেছে। হাসি দিয়ে স্যার বললেন, তোর মতো আমিও একদিন দ্বিধায় ছিলাম। আমি তোকে একজন মানুষের গল্প বলি, সেই মানুষটা আমি নিজেই। আমি ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে বুঝেছিলাম এটা আমার জন্য নয়, কিন্তু হঠাৎ একদিন রোবোটিক্স নিয়ে পড়তে পড়তে আগ্রহ জন্মালো। এরপর ল্যাবে ঘণ্টার পর ঘণ্টা কাটাতাম, ব্যর্থ হতাম, আবার চেষ্টা করতাম। আজ আমি যা হয়েছি তা ওই আগ্রহ, অধ্যাবসায় আর চেষ্টা দিয়েই। আরমানের মনে গভীর রেখাপাত করল কথাগুলো। পরের দিনই সে সিদ্ধান্ত নিল সে প্রযুক্তি খাতে নিজের ক্যারিয়ার গড়বে। সে ঢাকার একটি টেক ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের জন্য আবেদন করল। পাশাপাশি অনলাইন কোর্সে ভর্তি হয়ে প্রোগ্রামিং শেখা শুরু করল। পরিবার, পরিজনের সমালোচনা, আত্মীয়দের সন্দেহ সবকিছু মুখ বুঝে সহ্য করে গেল। দিনে পড়াশোনা, রাতে ফ্রিল্যান্সিং আর নিজের একটি ইউটিউব চ্যানেলও চালু করল, যেখানে সে বাংলায় টেক টিউটোরিয়াল দিত। কয়েক মাসের মধ্যেই তার কাজের মান ও দক্ষতা ছড়িয়ে পড়ে। ফাইনাল ইয়ারে পৌঁছানোর আগেই বেশ কয়েকটি কোম্পানি তার সঙ্গে যোগাযোগ করে। কেউ চাকরি অফার করে, কেউ আবার প্রজেক্ট পার্টনার হতে চায়। অবশেষে সে নিজেই একটি স্টার্টআপ খুলে ফেলে, যেখানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা সহজেই ডিজিটাল টুলস ও কোর্স অ্যাক্সেস করতে পারবে। আজ আরমান বিভিন্ন স্কুল কলেজে গিয়ে তার জীবন কাহিনী বলে। সে সবসময় একটি কথা বলে, ক্যারিয়ার খুঁজে পাওয়া যায় না, এটা গড়ে তুলতে হয়। আর সেটা শুরু হয় নিজেকে জানার মধ্য দিয়ে। তরুণদের জন্য শিক্ষা, নিজেকে শোনো। সবাই পরামর্শ দেবে, কিন্তু তোমার ভবিষ্যৎ তোমার স্বপ্ন ও যোগ্যতার উপর নির্ভর করবে। কাজ করলেই পরিষ্কার হবে পথ। অপেক্ষা করো না, শুরু করো। কিছু ট্রাই করো, শেখো, অভিজ্ঞতা নাও। দক্ষতা ডিগ্রির চেয়েও শক্তিশালী। বর্তমান যুগে দক্ষতা থাকলে তুমি অনেক দূর যেতে পারবে, ইভেন উইদাউট আ ফ্যান্সি ডিগ্রি। ব্যর্থতা মানেই শেষ নয়। সফল মানুষরাও শতবার ব্যর্থ হয়েছে, তারা শুধু হাল ছাড়েনি। ধৈর্য আর পরিশ্রমী সফলতার চাবিকাঠি। ধাপে ধাপে প্রতিদিন একটু করে এগোলেই একদিন লক্ষ্যে পৌঁছানো যায়। উপসংহার: আরমানের গল্প কেবল একজন তরুণের সাফল্যের কাহিনী নয়, এটা সাহসের গল্প। নিজের স্বপ্ন বেছে নেওয়ার সাহস, সমাজের বিপরীতে গিয়ে এগিয়ে যাওয়ার সাহস। যারা এখনও দিক হারিয়ে বসে আছে তাদের জন্য এই বার্তা, তোমার সময় আসবে। শুধু থেমে থেকো না, প্রতিদিন শেখো, চেষ্টা করো, নিজের প্রতি বিশ্বাস রাখো। তোমার ক্যারিয়ার অন্য কেউ গড়ে দেবে না, তোমাকেই তা বানাতে হবে।